শুভ শারদীয়া বন্ধুরা এবং জমজমাট পঞ্চমীর বুক ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা এবং বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি উমা। আর আমি তো জানি আপনারা কতটা অধীর আগ্রহে অপেক্ষা করছেন পুজোর মেনু দেখার জন্য, তাই বেশি অপেক্ষা না করিয়ে চলুন সরাসরি আপনাদের আজ দেখাই কি বানাচ্ছি। তো বন্ধুরা, এক্সাইটেড তো আজ কি বানাচ্ছি বলুন তো? অবশ্যই আপনারা দেখে বুঝতে পেরেছেন আজ কী বানাচ্ছি। আজ বানাচ্ছি ডাব চিংড়ি। আর ডাব চিংড়ির জন্য প্রথমে নিয়ে নিয়েছি একটা ডাব, 250 চিংড়ি মাছ, কিছুটা রসুন, আদা, কাঁচা লঙ্কা আর একটা গোটা সাইজের পেঁয়াজ। আমার এখানে 250 মাছ আছে, সেই জন্য গোটা সাইজের পেঁয়াজ নিয়েছি, একটাই পেঁয়াজ নিয়েছি আর কি। তো চলুন এখন ডাবটাকে সুন্দরভাবে কেটে নিই, আর যাতে মুখটা গোটা থাকে সেইভাবেই হালকা হাতে কেটে নিতে হবে। আর আমার এখানে মালাইওয়ালা ডাবের প্রয়োজন। যেহেতু আমি এখানে ডাব চিংড়ি বানাচ্ছি, তাদের ডাবের মালাই ছাড়া একদম সম্পূর্ণ নয় রেসিপি। তো চলুন ফটাফট ডাবের জলটা ছেঁকে নিয়ে মালাইটাও কুড়িয়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার যে সমস্ত দেশে বা বিদেশে অনেক বন্ধু রয়েছেন, তারাও কিন্তু এই রকম একটি রেসিপি অবশ্যই বাড়িতে বানিয়ে নিতে পারেন খুব সহজেই, চটজলদি। দেখে মনে হয় অনেক কঠিন মেনু, কিন্তু না বন্ধুরা, খুব সহজেই কিন্তু বানানো যায় এবং বাড়িতে উনুন ছাড়াই বানানো যায়। তো দেখুন আমি মালাইগুলো এখন চটপট করে কুড়িয়ে নিচ্ছি, আর মালাইটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব একদম ফাইন ক্রিমের মতো। আর বন্ধুরা, পঞ্চমীর রাতেও বৃষ্টির কিন্তু কোনো কমতি নেই। আমাদের এখানে ভীষণভাবে মেঘ ডাকছে এবং ভীষণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। কিন্তু বৃষ্টি হলেও আমরা বছরে এই কটা দিন দুর্গাপুজো মানে এই বিশেষ কয়েকটি দিন দশমী পর্যন্ত, ষষ্ঠী থেকে একদম কিন্তু সময় নষ্ট না করে আমরা এই কয়েকটা দিন বেশ আনন্দ করে জমজমাট করে পালন করব। আর দেখুন তার জন্যে বাড়িতে তো অনেক অতিথি আসে, এই রকম একটি সুন্দর রেসিপি অবশ্যই তাদের কিন্তু বানিয়ে আপনি উপহার দিতে পারেন, সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে। এখন চিংড়ি মাছগুলো দেখুন আমি কিন্তু লেজ ছাড়াই না, মাঝখানে পিঠের অংশর খোলা ছাড়িয়ে একটু চিড়ে পিঠে যে সরু কাদা মতো অংশটা থাকে ওটা খুলে বের করে নিয়েছি। আর 3টে মুড়ো রেখেছি সাজানোর জন্য। এখন একটু নুন মাখিয়ে নিলাম। এবার সাদা তেল আর সর্ষের তেল মিশ্রণ দেব মাছটা ভাজার জন্য। সর্ষের তেল অল্প দিচ্ছি, কারণ এখানে ডাবের স্বাদটা সর্ষের তেলে ঢাকা যাতে না পড়ে যায়। সর্ষের তেলের ভীষণ একটা ঝাঁঝ রয়েছে। একদম হালকা আঁচে মাছটা ভাজবো, জাস্ট 1 থেকে 1.5 সেকেন্ড। এক পিঠ লাল হলেই অন্য পিঠটাও লালচে মানে সঙ্গে সঙ্গে পাল্টে দিয়ে লাল করে তুলে নেব। মানে জাস্ট কালারটা আসার অপেক্ষায় খালি, তার বেশি কিন্তু ভাজবেন না বন্ধুরা, একদম রাবারি হয়ে যাবে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, চলে যাচ্ছেন নাকি? চলে গেলে রেসিপিটা পুরো দেখবেন কি করে? একটু অপেক্ষা করুন। এই বছর দুর্গাপুজোয় আপনিও কিন্তু বাড়ির সবার মন জয় করে নিতে পারেন এই রেসিপিটি বানিয়ে। তো একটু অপেক্ষা করুন। দেখুন মাছটা কিন্তু আমার লাল হয়ে ভাজা হয়ে গেছে, জাস্ট একটু হালকা লাল ভাব এসেছে। আমি এই অবস্থায় তুলে নিচ্ছি মাছগুলো, আর গ্যাসটাকে অফ করে দিয়েছি, কারণ গ্যাসটা জ্বালানো থাকলে মাছটা বেশি ভাজা হয়ে যাবে। আমি তাই লাল হওয়ার সঙ্গে সঙ্গেই গ্যাসটা অফ করে দিয়েছি। আর মাছটা এই রকম অবস্থায় তুলে নিলে তারপরে আবার ডাবের ভেতরে যখন কুক হবে তখন একদম পারফেক্ট কুক হবে, নইলে বেশ একদম শক্ত শক্ত হয়ে যায়। বাকি মাছগুলো হালকা হাতে আমি ভেজে নিচ্ছি চটপট করে। আর একটা মশলা রেডি করে নিতে হবে ততক্ষণ মাছটা ভাজা করে নিয়ে। তো তার আগে বলে দিই, আমি কয়েকদিন একটু ব্যস্ত আছি বন্ধুরা। আপনাদের সবাইকে জানিয়েছি আমি একটু শারীরিক অসুবিধের জন্য একটু সময়ের পাকে পড়েছি। আমি তাই সময় মতো কমেন্টের রিপ্লাই দিতে পারছি না, কিন্তু আমি সবার পরিবারে যথাসম্ভব যাওয়ার চেষ্টা করছি এবং আমি আপনাদের সবাইকে কথা দিচ্ছি আমি সময় মতো আপনাদের পরিবারে অবশ্যই চলে আসব। ভুল না বুঝে ফিরে যাবেন না কিন্তু, আর কেউ বন্ধুত্বও ছেড়ে দেবেন না, সঙ্গে থাকবেন। আর দেখুন আমার মাছগুলো কিন্তু চটপট করে সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর মাছগুলোর কালার ঠিক এই রকমই হয়েছে। আমি কিন্তু মাছে কোনো হলুদ মাখাই না। আর চলুন এইবারে কি মশলাটা বানাচ্ছি দেখিয়ে দিই। নিয়েছি 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, 1 চামচ কালো মোটা সর্ষে। ছোট সর্ষে নিচ্ছি না এখানে, মোটা গোল বড় সর্ষেগুলো নিয়েছি, তাতে ঝাঁঝটা কম আসে। বেশি ঝাঁঝ হলে ডাবের ফ্লেভারটা চলে যায়। আর দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, এর বেশি কাঁচা লঙ্কা এখানে দিচ্ছি না। এখন মশলাটাকে সুন্দর করে শিলে পেস্ট করে নিচ্ছি। আর ততক্ষণ চলুন আপনাদের সাথে একটু গল্প করে নিই। হ্যাঁ বন্ধুরা, গল্প করার আগে বলে দিই মশলাটা কিন্তু ডাবের জলে পেস্ট হবে।
তো চলুন মশলাগুলো পেস্ট করে আপনাদের সাথে একটু গল্প করে নিই। এই বছর বৃষ্টি তো যেন থামার নামই নিচ্ছে না, কিন্তু তা বলে কি আমরা থেমে যাব? আমরা একদম থামবো না। বৃষ্টিকে মাথায় রেখে আমরা উপেক্ষা করে অবশ্যই ঠাকুরও দেখব এবং জমজমাট বাড়িতে রান্নাবান্নাও করব, সুন্দরভাবে সবার সাথে সেলিব্রেটও করব। কি বন্ধুরা, ঠিক বলেছি না? অবশ্যই সুন্দর সুন্দর রেসিপি এবং সুন্দর সুন্দর খাবার বানিয়ে সবাই মিলে বাড়িতে বসে জমিয়ে একটু আনন্দ সহকারে সময় কাটাবো, কারণ অন্য সময় তো বাড়িতে এভাবে কেউ সময়ই পাওয়া যায় না, তাই না? আর ততক্ষণে দেখুন আমি পেঁয়াজটা বেটে নিয়েছি, তবে পেঁয়াজটার 4 ভাগের 1 ভাগ রেখে দিয়েছি, ওটা আর ইউজ করব না যেহেতু আমার মাছের পরিমাণ কম। ডাবটা আমি শাঁসটা পেস্ট করে নিয়েছি, আর আদা রসুনটাও একটু পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে। একটা কাঁচা লঙ্কা, 4 থেকে 5 কোয়া রসুন আর 1 গাঁট আদা, যেহেতু আমার এখানে 250 চিংড়ি মাছ রয়েছে সেই জন্য। আর এখানে মশলার অনুপাতটা যদি না বুঝতে পারেন তাহলে দেখুন আমি নর্মাল একটা টেবিল স্পুন চামচে, মানে খুবই রেগুলার একটা চামচে 2 চামচ আন্দাজ মশলা নিয়েছি, খুব বেশি মশলা কিন্তু ব্যবহার করছি না। পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি তেলে, এবার দিয়ে দিচ্ছি আদা রসুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্ট বানিয়েছিলাম ওটার 2 চামচ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব একটা বড় চামচ না, নর্মাল একটা টিফিনের চামচ যেমন হয় ঠিক সেই রকম, তাই খুব বেশি পরিমাণে কিন্তু এখানে মশলা দিচ্ছি না। আর মশলাটাকে সুন্দরভাবে ভাজা ভাজা করে কষাবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধটা যখন চলে যাবে দেখবেন তেলটা ছাড়া ছাড়া হয়ে আসছে, তখন দিয়ে দেব সর্ষে পোস্ত বাটাটা। আর সর্ষে পোস্তটা আপনাদের আগেই বলেছি ডাবের জল দিয়ে বাটবেন, এখানে কোনো বাইরে এক্সট্রা জলের কোনো প্রয়োজন নেই। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1 চিমটি, যেভাবে আমরা খাবার সোডা ব্যবহার করি সেইভাবে 1 চিমটি হলুদ দিয়েছি, না দিলেও চলে, কোনো অসুবিধে নেই। আমি এখানে 1 চিমটি ওই রকম হলুদ দিয়েছি, শুধুমাত্র লঙ্কার কালারটা যাতে খুলে। দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে ডাবের জলটা দিয়ে দিচ্ছি। আপনারা লক্ষ্য করবেন আপনাদের যদি ডাবের জল বেশি পরিমাণে বেরোয় তাহলে কিন্তু পুরোটা দেবেন না, যতটা পরিমাণ গ্রেভি রাখবেন ঠিক তার থেকে একটু বেশি রাখবেন। এখানে বেশি পরিমাণে কিন্তু জল ছিল না, যতটা ছিল পরিমাণ ছিল, সেই জন্য পুরো জলটাই দিয়েছি। আর যতটা পরিমাণ গ্রেভি রাখবো আমি ততটা কিন্তু এখানে আমি ফুটিয়ে ঠিক করে নেব, কারণ ডাবের ভেতর কিন্তু এটা আর ঠিক হবে না। আর দিয়ে দেব স্বাদ মতো নুন। এসে আমার যখন মশলাটা একদম ঠিক হয়ে রেডি হয়ে গেছে, আমি মাছ ভাজাগুলো সমস্ত দিয়ে গ্যাসটা অফ করে দেব। এখানে কিন্তু আমি মাছটা ফোটাবো না, জাস্ট মাছটা ঢেলে দিয়েই আমি গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিচ্ছি। এবার দেখুন মাছগুলোকে আমি একটু হালকা হাতে নেড়ে দিলাম, দিয়ে এবারে নেক্সট প্রসেস আমাদের যেটা করতে হবে, ডাবের ভেতর এটাকে দিতে হবে। তবে তার আগে 2 চামচ 2.5 চামচ আন্দাজ মালাই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। মালাই বলতে ডাবের যে শাঁসটা বেটে রেখেছিলাম ওটা আমি 2 থেকে 2.5 চামচ দিয়ে দিচ্ছি। এখানে যদি আপনাদের 500 মাছ থাকে তাহলে মশলাগুলো আর 1 চামচ করে বাড়িয়ে দেবেন, তার বেশি কিন্তু না, খুব গাঢ় হয়ে যায়, যেহেতু ডাবের শাঁসটা থাকে অনেক গাঢ় মশলা হয়ে যায়। এইবারে দেখুন আমি কিছু মাছ দেব, তারপরে কিছুটা গ্রেভি এবং তার উপরে ডাবের শাঁস, আবার একটু কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে লেয়ার করে মাছটাকে সাজিয়ে আমি গ্যাসে ওভেনে বসাবো। তো দেখুন কিভাবে লেয়ার করছি। তো এতক্ষণ অবধি যে সমস্ত বন্ধু আমার সাথে জুড়ে রয়েছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, এবং যারা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটি করে লাইক দেবেন। এবং আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই, যদি নতুন বন্ধু হন তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকবেন। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। আর যারা পুরনো বন্ধু সবসময় আমার পাশে রয়েছেন তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই আমার সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য আপনাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর দেখুন আমার কিন্তু পুরোটাই সাজানো হয়ে গেছে, ওপরে কয়েকটা কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে দিয়েছি, আর একটু গ্রেভি আমি দিচ্ছি, একদম কিন্তু পুরো ভরে দেব না, যখন এটা ফুটবে তখন ওপর থেকে বেরিয়ে আসতে পারে। এবার কিছুটা আটা আমি মেখে রেখেছিলাম মুখটাকে সিল করার জন্য, যেভাবে আমরা বিরিয়ানি বানালে সিল করে দিই
ঠিক সেই প্রসেসেই আটাটাকে সুন্দরভাবে দিয়ে মুখটাকে শিল করে চেপে চেপে ভালো করে শিল করে এঁটে দেব, যাতে ওর ভাবটা বেরিয়ে না আসে। আশা করি এতক্ষণ অবধি আমি আপনার রেসিপিটা আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি, কোন প্রসেসে বানানো হয়েছে। বাকি প্রত্যেকটা মশলার মাপ আমি অনুপাত আমার ডেসক্রিপশান বক্সে সব দিয়ে দেব, আপনারা ওখান থেকে চেক আউট করে নিতে পারেন। আর আমার শিল করা হয়ে গিয়েছে। ভালোভাবে সুন্দর করে হালকা হাতে চেপে চেপে শিল করে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা চালু করে আমি পুরো ডাবটা ওর ওপর বসিয়ে দিলাম। আর ডাবটা যাতে বসে সোজা হয়ে, তার জন্য নিচেটা একটুখানি কেটে নেবেন, তাহলে সোজা হয়ে বসবে, নইলে কিন্তু পড়ে যাওয়ার চান্স থাকে। আপাতত এখন আমার 20 থেকে 25 মিনিট হয়ে গিয়েছে। এখন দেখুন আমার পুরো ডাবটা পুড়ে গিয়েছে বাইরের অংশ, এবং ডাবের এক্সট্রা মানে ডাবের ভেতরে যে জল থাকে সেটা চুইয়ে চুইয়ে পড়ছে। কিন্তু আমার ডাব চিংড়ি একদম রেডি, তবে ডাবটা যদি মোটা হয় তাহলে সময়টা একটু বেশি লাগবে। বেশ কিছুক্ষণ রেখে তারপর ঠান্ডা হলে খুলবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য একটি রেসিপির সাথে। নমস্কার।